তৃণমূলের প্রতীক আদৌ থাকবে মমতা ব্যানার্জির হাতে? যে জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলেছিলেন মমতা ব্যানার্জি, সেই জ্ঞানেশ কুমারই হয়তো এবার তৃণমূলের লোগোটাই মমতা ব্যানার্জির কাছ থেকে ভ্যানিশ করে দেবেন। কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাবেন? বেঈমানদের আর ফেরাবো না, দলের কর্মীরাই আমার সম্পদ, যারা সঙ্গে আছেন তাদের নিয়ে তৃণমূল কংগ্রেস চলবে। একদিকে যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সময় নিয়ে দিল্লি উড়ে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 10 বিধায়কের দল, সেই বুধবারই 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক থেকে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বেঈমানদের আর ফেরাবো না, দলের কর্মীরাই আমার সম্পদ, যারা সঙ্গে আছেন তাদের নিয়ে তৃণমূল কংগ্রেস চলবে। দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাসে এই প্রস্তুতি বৈঠকে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, চন্ডিমা ভট্টাচার্য, কুণাল ঘোষেরা। সেই বৈঠকে ফোনে বার্তা দিয়ে মমতা সকলকে একজোট থাকতে বলে জানিয়েছেন, শহীদ সমাবেশ হবেই, সকলে প্রস্তুত থাকুন। 21-এর সমাবেশের অনুমতি চাইতে আবারও পুলিশের কাছে আবেদন জানানো হবে বলে খবর। তাতেই অনুমতি না পেলেও আদালতের দ্বারস্থ হতে পারে কালীঘাটের তৃণমূল বা মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চের সামনে দুপুর 12টায় হাজির ঋতব্রতরা। তৃণমূল কংগ্রেসের নাম আর প্রতীকের প্রকৃত দাবিদার তারাই, এবং তার জন্য প্রয়োজনীয় বিধায়ক সংখ্যাও তাদের আছে, এই দাবি ঋতব্রতরা জানিয়েছেন। সেক্ষেত্রে 21শে জুলাইয়ের আগে তৃণমূলের প্রতীক আর নাম নিয়ে কমিশনের সিদ্ধান্ত সামনে আসতে পারে। যে জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জ্ঞানেশের হাতেই এখন ভাগ্য তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক কার কাছে। ঋতব্রতরা এদিন নিজেদের আবারও আসল তৃণমূল দাবি করে বলে যান, কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। আমরা 10 জন সমষ্টিগতভাবে কমিশনের সামনে হাজির হব। গত 22শে জুন বিশেষ অধিবেশন করে দলের কার্যকারী সমিতি ঘোষণা করে তারা, তারপরই কমিশনকে লিখিত আবেদন করা হয়। তার ভিত্তিতেই তাদের আজ সময় দিয়েছেন নির্বাচন কমিশন। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে, আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। 22 তারিখ ডেলিগেট সেশন হওয়ার পরই 23 তারিখ আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভের মাধ্যমে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছিলাম এবং অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের একটা ডাকবার জন্য, যাতে আমরা ব্যক্তিগতভাবে ফিজিক্যালি এসে আমাদের কথা বলতে পারি। আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই, চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য ইলেকশন কমিশনারদের ধন্যবাদ জানাই। তারা পুরোটা হচ্ছে আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে জানাবেন। আমি যে কথাটা খালি বলতে পারি, আপনারা বলছেন না যে আসল তৃণমূল কংগ্রেস, আসলে দেখুন এখানে আমরা যারা আছি কেউ ব্যক্তি নই, আমাদের লড়াইটাই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। তৃণমূল স্তরের একটা পার্টি যেভাবে একজন চার্টার্ড ব্যুরোক্র্যাটের দ্বারা হাইজ্যাক হয়ে গেছিল, যে পার্টি হচ্ছে একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছিল, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছিল, আমরা যারা এখানে মিলিত হয়েছি তারা সবাই সেই ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে লড়াই করছি, কালেকটিভের লড়াই। আমরা এখানে কেউ আমি নই, আমরা এখানে সবাই আমরা। দেখিয়ে না, ইলেকশন কমিশন ইজ দ্য অ্যাপেক্স বডি, ইলেকশন কমিশন ইজ দ্য সোল অথরিটি if any dispute at all is there. So whatever we have given in a document I will not disclose, but on 23rd itself categorically जो rules है, rules के तहत abiding by all the rules our delegate session took place and we have given every necessary document
that is required to the Election Commission, and we are very hopeful the Election Commission will contact us shortly. हमारा पार्टी का अध्यक्ष मल्टीपल टाइम्स एमएलए, बंगाल गवर्नमेंट का पिछले 3 टर्म का कैबिनेट मिनिस्टर, वेटरन पॉलिटिशियन श्री अरूप राय है, लाउड एंड क्लियर। এই পরিস্থিতিতে প্রতীক কার কাছে যায় সেই লড়াই রয়েছে, কারণ 21শে জুলাই হয়তো মমতা ব্যানার্জি ভিক্টোরিয়া হাউসের সামনে ধর্মতলায় করলেন না, বা তিনি যে জেদ দেখাচ্ছেন যে যাই হয়ে যাক 21শে জুলাই হবে। 21শে জুলাই ঘিরে মমতা ব্যানার্জির যে রাজনৈতিক উত্থান তা কিন্তু কোথাও গিয়ে অস্বীকার করা যায় না, আর সেই কারণেই এই 21শের মঞ্চ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু এই 21শে জুলাইয়ের আগে কি তৃণমূলের প্রতীক আদৌ থাকবে মমতা ব্যানার্জির হাতে, নাকি 21শে জুলাইয়ে তৃণমূলের প্রতীক চলে যাবে ঋতব্রতর কাছে, যারা এতদিন মমতা ব্যানার্জির সাথে রাজনীতি করে আজকে নিজেদের তৃণমূল বলে প্রতীক ছিনিয়ে নিতে চাইছে। যে জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলেছিলেন মমতা ব্যানার্জি, সেই জ্ঞানেশ কুমারই হয়তো এবার তৃণমূলের লোগোটাই মমতা ব্যানার্জির কাছ থেকে ভ্যানিশ করে দেবেন। কারণ জ্ঞানেশ কুমার যদি দেখেন যে ঋতব্রতরা যে দাবি করছে সেই দাবি ঠিক, এবং তারপর অবশ্য নির্বাচন কমিশন কালীঘাটের তৃণমূলের সাথেও বৈঠকে বসবেন, তাদেরও কথা শোনা হবে। কিন্তু এর মধ্যেই জ্ঞানেশ কুমার, যাকে ভ্যানিশ কুমার বলেছিলেন মমতা ব্যানার্জি, তিনি যদি মমতা ব্যানার্জির লোগোটাই ভ্যানিশ করে দেন, তৃণমূলের লোগোই মমতা ব্যানার্জির কাছ থেকে ভ্যানিশ হয়ে গেল, গিয়ে কোথায় চলে গেল? ঋতব্রতর কাছে, নতুন গজিয়ে ওঠা তৃণমূল তার কাছে। তা সেই সময় দাঁড়িয়ে কি করবেন মমতা ব্যানার্জি? সামনে 21শে জুলাই, 21শের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক শিবিরে, তৃণমূলের শিবিরে, বা বলা যায় এখন আবার তৃণমূল দুটো, কালীঘাটের তৃণমূলের শিবিরে। মমতা ব্যানার্জি, কুণাল ঘোষ তারা কিন্তু নিয়মিত প্রস্তুতি সভা করছে, কারণ তৃণমূল না হয় আজ ক্ষমতায় নেই, কিন্তু যে কর্মী সমর্থকরা রয়েছে তারা তো আর পালিয়ে যায়নি। নেতারা পালিয়েছে নিজের পিঠ বাঁচাতে, এতদিনের তোলাবাজির টাকা লোকাতে আসল তৃণমূল বা বলা যায় বিজেপির ছত্রছায়ায় তারা চলে যেতে চাইছে পিঠ বাঁচাতে। কেউ ধর্ষণে অভিযুক্ত, সে দলের প্রতীক চাইছে, এই অভিযোগও তো এসছে, কুণাল ঘোষই করেছেন। ফলে এই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত কর্মীরা যারা আপ্রাণ চেষ্টা করেছিল তৃণমূলকে জেতানোর, যারা মাঠে ময়দানে লড়েছে, যারা পতাকা টাঙিয়েছে, ফ্লেক্স টানিয়েছে, যারা দেওয়াল লিখেছে, সেই সমস্ত কর্মীদের আজকে একযোগে করার সময়। কারণ সামনে পুরসভা নির্বাচন, সেই পুরসভা নির্বাচনে যাতে এক চুল জমি তৃণমূল না ছাড়ে, যাতে এক চুল জমি কোনোভাবেই তাদের হাত ছাড়া না হয়, সেই কারণেই আজকের এই পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবারের 21শে জুলাই এবারের শুধু নয়, প্রতিবারেরই 21শে জুলাই শুধু শহীদ তর্পণ নয়, যে শহীদরা সচিত্র পরিচয়পত্রের দাবিতে আজকে প্রাণ গিয়েছে যে সমস্ত শহীদদের, সেই সমস্ত শহীদদের শ্রদ্ধা জানিয়ে আগামীর রাজনৈতিক কর্মসূচি কি হবে সেটা ঘোষণা করার সময়। আগামীতে রাজনৈতিক কর্মসূচি নিয়ে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এগোবেন, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাবেন, সেই কর্মসূচি এবার ঘোষণা করার সময় এসেছে। ফলে কার দখলে থাকে তৃণমূলের প্রতীক, ঋতব্রত নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? জ্ঞানেশ কুমার বা ভ্যানিশ কুমার, তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের লোগোটাই ভ্যানিশ করে দেবেন? এখন সেটাই দেখার। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।